প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ফাটাফাটি হতে চলছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের ভিডিওটি দেখলে বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তাই তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সময় কম, শুরু করো। ঢোল ভাই, ঢোল বন্ধ করতে হবে। কিন্তু আমাদের ঢোল ভাই কথা শুনে নাই, না শুই না দেখেন ঢোল কি করে বাজাইতেছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা থেকে মুজিব বাহিনীকে বাদ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাদে অন্য যেই পক্ষগুলো রয়েছে তাদেরকে হত্যা করেছিল মাননীয় স্পিকার। কিন্তু এখানে অনেক মুজিব বাহিনীর কিছু লোক আছেন, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে বারবার জাহির করছে। নাহিদ ভাই, বিষয়টা কেমন হয়ে গেল না? ভাবছিলাম এরা একটু যুদ্ধ করবে, কিন্তু আপনি যুদ্ধ শেষ করে দিলেন। একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। इसका मतलब है স্পিকার, আমরা জানি 2008 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি বলেছিলেন ইয়েস উই ক্যান। বারাক ওবামা এইবার তাহলে আসল রহস্যটা বুঝতে পারছি, আমেরিকা মানে লেখাপড়া কে করছে। জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য, প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। খাল খনন, গার্মেন্টস শিল্প, পার্লামেন্টের ডেমোক্রেসি, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে নারী শিক্ষা, সবকিছু পিছনে ছিল বিএনপির হাত। সবকিছুই তো শুনলাম, কিন্তু ওনার কথা বিশ্বাস করি না। চলেন একজন বাবার কথা শুনে আসি। আজকেও বিএনপি করে মঞ্চের থেকে এই কথা বলবে না যে 70 ক্ষমতায় সেই কাজ করছেন। খালেদা জি 91 থেকে 96 পর্যন্ত এই কাজ করেছেন। খালেদা 2001 থেকে 6 পর্যন্ত এই কাজ করেছেন। এই বক্তব্য কার মুখে শুনবেন? দেখেন আপনারা, কারণ সেখানে তো ছিল খাম্বাত, সেখানে তো হাওয়া খবর। ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই। কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। সত্য পরে এভাবে বলতে না, কারণ বাঙালি কোন সময় কোন দিকটা ভাস দেয় বলা যায় না। জয় বাংলা। মদন হালাই করতে নাইলো। नहीं बताऊंगा। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর পক্ষে বসেই সাক্ষাৎকার বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। 16 জুলাই 2020। रुको जरा, सबर करो। বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টে ছিলাম। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে চাই। এই হলো আমাদের সৎ নেতারা, তারা একেবারেই মিথ্যা কথা বলে না। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে। আজকে শহীদের আত্মত্যাগ, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে, এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি। আমার মনে হয় এই ধরনের লোক মারা গেলে প্রতিবেশীরা যেভাবে সুখ পালন করে। সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন। অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না। না না, বিএনপি নেতা কর্মীদের খারাপ কিছু বলা যাবে না, কারণ তারা হইছে প্র্যাকটিসিং মুসলিম। তো ধন্যবাদ মাননীয় স্পিকার। डिप्रेशन, माँ कसम, नेट डिप्रेशन में रहता हूँ, हमेशा सिर में दर्द रहता हूँ। মাননীয় সংসদ সদস্য, কিছু মনে করেন না, কারণ বিরোধী দল থেকে বাদ করে দিতেছে, কখন জানি আবার ওনাকে বাদ করে দেয়, এজন্য উল্টাপাল্টা হয়ে গেছে। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই। কি বলছেন কি? ভাইয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ছোট কয়েক কথা, বাইরে যায় কয়েক এক কথা।
সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। জাতির পিতা কোন দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। আমি বারবার বলেছি বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা, উনি সার্বজন। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক। উনি যে হাসিটা দিয়েছেন না, বলে কি এটা একটা মানে অনেকটা যে গোলাম তার রাজার প্রশংসা করে যেমন হাসে, গোলাম কৃতদাসের হাসির মতো, যে জিয়া পরিবার আমি সঁপে দিলাম আমার নিজেকে। দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম। এটা ডাবল অপরাধ। কি বলছিস? মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। কি বলতেছেন এগুলা? তাহলে পাগল কে এইভাবে কথা বলে? এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিনই তা বলে। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। পাগলার এই কথা শুনে নেতা মনে হয় একবার অস্থির হয়ে গেছে। হাই রে পাগলা, কি বয়ান দিলি? আমাদের মমতাময়ী মা দেশের নেত্রী শেখ হাসিনাকে আমার ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের রাষ্ট্রের সাথে কথা বললাম। দুরুমিয়া, উনি তো অনেক আগে ছাড়ছিল, এখন আপনি তুললে ধরলেন, এটা কি কথা? কাজটা আপনি ঠিক করেন না, জিব্বা হইলে ওনার হবে, আপনার কি? এটা কি কোনো প্রতিকার হইব না? তেলের দামও বাড়াইছে, তেলে বারবার বলতেছে তেল আসতেছে প্রতিদিন, তেল গিলা কই যাচ্ছে? আমার চাওয়া এই ভোগান্তি বন্ধ করুক খুব তাড়াতাড়ি। এটা সহ্য হচ্ছে না, নয়তো বা আমরা ঠিক হইলে সরকারের তেলের মধ্যে চুবাই। মানে এটা কোনো কথা? বিএপির মায়ের অনা কইলাম না, ডাক্তার আনছি মারে ভালো করতে, ডাক্তার চাই মারে বিয়া করতে। মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত। আমরা কি তারেক জিয়া যে 1 কেজি গোস কিনা 5 কেজি কিনা খাইলাম? তারেক জিয়া তো ভোটের আগে অনেক কিছু কইছে, আমরা এটা করবো, এটা করবো, এটা করবো। এটা কি কোন অনেক কিছু করছে, তো আপনি কি ভাগ পান না? এই যে দেখেন ওনারা ভাগ নিতেছে। ওরে নেতা রে, কি করে সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি আযীম, সুবহানাকাল্লাহ। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।